আসসালামু আলাইকুম। নরসিংদীতে কিশোরী আমেনাকে ধর্ষণ এবং পরবর্তী হত্যা করার যে নৃশংস ঘটনা শুনলাম, সেই ঘটনায় ধর্ষকদের একজন ওবায়দুল্লাহ জামাত কর্মী এবং এই ধর্ষকদের যারা সেভ করেছে সে একজন ইউপি চেয়ারম্যান, উনি সাবেক একজন বিএনপির নেতা, বিএনপি থেকে আওয়ামী লীগে জয়েন করেছে 18 সালে। সেটা যাই হোক, উনি সাবেক বিএনপি নেতা আর ধর্ষকদের মধ্যে একজন জামাতের কর্মী। অথচ এই বিএনপির নাম, সাবেক বিএনপি নেতার নাম হাসনাত আব্দুল্লাহ বলেন, তারপর সাদিক কায়েম বলেন, সবার মুখে মুখে ছড়িয়ে গেছে, কিন্তু তাদের কর্মী যে রেপিস্ট একজন ধর্ষণ করে হত্যা করলো তার নাম তারা নেয়নি। এই মিথ্যাচার, এগুলোর ফলেই আসলে কোনো কিছু বিচার আমার মনে হয় না হবে। আপনি একটা বিচার তখন চাইতে পারেন যখন বলবেন ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল ইনভলভমেন্ট, কোন রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া একটা বিচার চাওয়া উচিত। এখন ধর্ষণ জিনিসটা সারা জীবন চলে আসছে, বছরের পর বছর, এটা বন্ধ করা সম্ভব না। কিন্তু বেগম খালেদা জিয়া যেরকম এসিড সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেছিলেন, আমার মনে হয় ধর্ষণ জিনিসটা কমানোর জন্য বর্তমান সরকারের উচিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। জাস্ট 8-10টা শাস্তি দিন, বিশ্বাস করুন জিনিসটা কমে যাবে। আর ধর্ষকের সাথে কারা সেভ করলো, এগুলোর ক্ষেত্রে যতদিন আপনারা এরকম জামাতকে সেভ করবেন, বিএনপিকে সামনে নিয়ে আসবেন, ততদিন আপনাদের বিচার চাওয়ার আসলে রাইট নেই। বিচার চাইবেন পুরা ঘটনার সাথে যারা জড়িত তাদের, কোনো দল মেনশন করে, কোনো দলকে সেভ করে এরকম করে না, এরকম বিচারিতা দয়া করে করবেন না। জামাতের কর্মী কিভাবে জড়িত আমি প্রমাণটা লিঙ্কে দিচ্ছি, আপনারা পোস্টটা পড়ুন, স্থানীয় একজন সাংবাদিকের কথা লেখা। আল্লাহ হাফেজ।